শীতকালের জনপ্রিয় খাবারের মধ্যে চাল কুমড়ার বড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আম্মুর বানানো শিলপাটাতে এই বড়িগুলা তৈরি করা। দিয়ে দিলাম এখন খালি কড়াইতে একটু তেল। সুন্দরভাবে বড়িগুলারে একটু টেলে নিতে হবে তেলের ভিতরে। বড়ির গায়ে যখন লাল লাল রং ধরে যাবে সেই পর্যায়ে কিন্তু উঠাই নিতে হবে। নতুন পদ্ধতিতে আজকে একটু বড়ি রান্না করব। চলুন তাহলে দেখা যাক। সুন্দর করে যখন টালাটালি হয়ে যাবে তখন সেই খালি কড়াইতে দিয়ে দেব হাফ চামচ জিরা। জিরাগুলো বেশ খানিকক্ষণ একটু টেলে নিতে হবে। যখন জিরা টালা হয়ে যাবে তখন তার ভিতরে দিয়ে দেব 5-6টা রসুনের কোয়াগুলো দিয়ে আর টালাটালি করার কোনো দরকার নেই। এখন একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আবার একটু জিরেটা রসুনটা নাড়াচাড়া করে নিতে হবে। তার ভিতরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি কিন্তু লাল লাল বেরেস্তা বানানো যাবে না, সুন্দরভাবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম 4টা শুকনো ঝাল, সেটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি বেরেস্তা বানানোর দরকার নেই, হালকা লালচে হয়ে গেলে মশলাটা উঠায় রাখতে হবে। এটা কিন্তু শিলপাটায়ও বাটা যায়, কিন্তু যদি কষ্ট মনে করেন তাহলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন। এখন মশলাগুলো একটা বাটিতে নিয়ে দেব এখানে হাফ চামচ অনুমান করে লবণ, তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব আবার একটু শুকনো ঝালের গুঁড়ো হাফ চামচ দিয়ে এখন এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে। 2 চামচ উঁচো ভরে ভরে সরিষার তেল দিতে হবে। দিয়ে মশলাগুলোর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা মাখানো যত সুন্দর হবে খাবারের টেস্ট কিন্তু আরও বেশি মজা হবে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে মশলাটার ভিতরে একটু ব্লেন্ডার ধোয়া পানি দিতে হবে। বেশ 1 কাপ মতো পানি মিক্সড করতে হবে অল্প অল্প করে। তারপরে যখন এরকম মশলাটা একটু পাতলা পাতলা হয়ে যাবে তখন ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে মাখায় রেখে দিতে হবে ওই মশলার ভিতরে। এখন মশলার ভিতরেও বড়িগুলোরে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন কি সুন্দর লাগতেছে না? তারপরে এরকম করে নাড়াচাড়া হয়ে গেলে একটু সামান্য লবণটাও টেস্ট করে দেখতে পারেন। তারপর একটা নিয়ে নিলাম স্টিলের টিফিন বাটি, তার ভিতরে বসাই দেব সেই বড়ির মশলাগুলো। বড়ি সহ সেই মশলা দিয়ে সুন্দরভাবে আবার আর একটু শুকনো ঝাল কাঁচা ঝাল সব কিছু দিয়ে সামান্য লাস্টে নামানোর আগে আরেকবার একটু সরিষার তেলের ফ্লেভার আসে। তারপর এখন দিয়ে দেব প্রেশার কুকারে একটু পানি গরম করতে, দিয়ে এইটা কিন্তু আজকে বাটি ফাঁপা করে বড়ি রান্না করা হবে। তারপর পানিটা যখন গরম হয়ে ফুটে যাবে, বলক চলে আসবে, এখন মুখ লাগাই প্রায় আধা ঘন্টা মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। শীতকালে এরকম সুন্দর মজার একটা বড়ি রান্না না খাইলে জীবনের এক অংশ বাদ থেকে যাবে, মনে হবে এতদিন কেন খাইনি এই খাবারটা। তারপরে এখন আধা ঘন্টা পরে মুখটা খুলে দেখলাম কি সুন্দর যে একটা ঘ্রাণ, পুরো বড়ির একদম অরিজিনাল ফ্লেভারটা দেখুন। কাঁটা চামচ দিয়ে দেখতেছি বড়িটা আম্মুর বানানো, কি যে মজা, একদম শিলপাটায় বাটা। আর এদিকে রান্না করলাম পার্শে মাছ টমেটো দিয়ে, আর একটু নিয়ে নিলাম গরম গরম ভাত। নিয়ে নেব এখন এইখান থেকে 3-4টা বড়ি আর সামান্য একটু ঝোল। দেখুন তেল উঠে গেছে, কিন্তু এইভাবে যারা কোনোদিনও বড়ি রান্না করে খায়নি তারা কিন্তু আর দেরি করবে না। আর বড়িটা দেখুন কেমন সুন্দর একদম নরম হয়ে গেছে না? এখন গরম গরম ভাত সাথে এরকম করে বড়ি মাখিয়ে নিয়ে যখন খাচ্ছিলাম, কি যে মজা, সব মশলার একটা ভাজা ঘ্রাণ। আর এই যে কাঁচা মরিচ শুকনা মরিচ ভেঙে নিচ্ছে, এর ভিতরে তো সব মশলা ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে। আর বড়িগুলো বেশ টসটসে হয়ে গেছে সব মশলায়, কি যে মজা লাগলো না খেতে। আমার মনে হচ্ছে কি এতকাল কেন খাইনি শীতকালে। আর দেখুন বড়িগুলা এত সুন্দর। যাদের বড়িতে যেরকম জাল খাবে সেইভাবেই কিন্তু পানির পরিমাণটাও দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।